আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, কেউ যদি ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়ে, রসুলের শিখানো দোয়াটি পড়ে, যে কোনো উদ্দেশ্য নিয়ে যদি সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার সমস্ত দোয়াকে কবুল করে। আমি আবার বলছি, ঘুম থেকে উঠে যদি কেউ রসুলের শিখানো এই দোয়াটি পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, যে উদ্দেশ্যে দোয়া করে না কেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। আমি কসম খেয়েছি, আপনার বিশ্বাস হয়? আমি কসম কেন খেয়েছি? আমি জানি আমার নবীর কথা অবিশ্বাস্য নয়, আমার নবীর কথা সব সত্য। নবীদের শিখানো ওই দোয়াটি যদি আপনি করতে পারেন, আমলটি যদি আপনি করতে পারেন, তাহলে আপনি সফল। যে উদ্দেশ্য করেন না কেন, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দোয়া করেন না কেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে চলুন দোয়াটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, কাছের এবং দূরে, দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে উপস্থিত হয়েছি, এমন একটা আমল নিয়ে উপস্থিত হয়েছি, যে দোয়াটি, যে আমলটি আপনি যদি ঘুম থেকে ওঠার পর এই দোয়াটি পড়েন, এই দোয়াটি পড়ার পর আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, যে উদ্দেশ্যে দোয়া করেন না কেন, আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্যকে, আপনার দোয়াকে কবুল করবেন 100%। তাহলে চলুন দোয়াটি কি আমাদের সকলের এটা জানা দরকার, শেখা দরকার। আমরা অনেক টেনশনের মধ্যে আছি, অনেক প্রেশানের মধ্যে আছে। আমাদের শত্রুর দিকে বেড়ে গেছে, শত্রু আমাদেরকে কামড়াইতেছে, শত্রুরা আমাদেরকে পাকড়াও করে ফেলতেছে। আমার সন্তান কথা শুনে না, আমার স্ত্রী কথা শুনে না, আমার ঘর থেকে ওষুধ যায় না, সবসময় এক একজন অসুখের মধ্যে পড়ে থাকে। তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি। আপনি কেন এত দিকে দৌড়াচ্ছেন? আপনি কি নবীর হাদিস বিশ্বাস করেন না? আপনি কি নবীর হাদিস শুনেন নাই? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর পজিশন শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছের বান্দা হওয়ার জন্য, আল্লাহ আমার জন্য যথেষ্ট হওয়ার জন্য কত সুন্দর আমল নবীজি শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঘুম থেকে উঠে একটি দোয়া পড়ে, দোয়া পড়ার পর সে যদি আল্লাহর কাছে দোয়া করে, যে উদ্দেশ্যে দোয়াটা পড়বে, যে উদ্দেশ্যে দোয়াটা করবে, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করবেন। তাহলে চলুন দোয়াটা কি আমরা শিখি। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ছোট্ট দোয়াটি যদি আপনি পড়েন, যে উদ্দেশ্যে পড়েন না কেন, আপনার দুশ্মন বেড়ে গেছে, আপনার শত্রু বেড়ে গেছে, আপনার স্ত্রী কথা শুনে না, আপনার সন্তান কথা শুনে না, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে সবসময় লস খাইতেছেন, আপনার পরিবারের একজন না হলে একজন অসুস্থতার মধ্যে পড়ে থাকে, সবসময় অসুখ, সবসময় টেনশন, সবসময় আপনার কর্জ লেগে থাকে, কর্জ মুছাইতে পারছেন না, সব উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। এই দোয়াটি পড়ে, ঘুম থেকে উঠে দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। ইনশাআল্লাহ আপনার সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।